আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। নিজ রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বে শান্তি বিরাজ করুক, গৌতম বুদ্ধের অহিংস সাম্যের বাণী অনুসরণ করে শান্তি ফিরুক দেশ বিদেশে। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে রাজধানী আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। তিনি বলেন, সবার ভিন্নমত থাকতেই পারে, তবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য ফের নির্মাণ করা হচ্ছে পরিচয় দুটি মোটিফ। ককশিট আর শলা দিয়ে ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি এবং শান্তির পায়রা মেরামত করতে কাজ করে যাচ্ছেন চারুকলা অনুষদের শিল্পীরা। দ্রুত সময়ের মধ্যে মোটিফ নির্মাণের চেষ্টা করছে শিল্পীরা। এদিকে রমনার বটমূলে বৈশাখের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসবে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় কথা বলছেন শিক্ষার্থীদের প্রতিনিধি জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সময় আছে বলে আমি মনে করি, যদি তারা সেটা আসতে পারে, তারা আমাদেরকে যৌক্তিক কারণ দেখায়, তাহলে আনন্দ শোভাযাত্রা মেনে নিতে আমাদের সমস্যা নাই। যদি তারা তা না করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাই এই মুহূর্তে প্রশ্ন। যদি তারা তা না করে, তাহলে আমরা অবশ্যই মঙ্গল শোভাযাত্রা বয়কটের ডাক দিচ্ছি না। মঙ্গল শোভাযাত্রার মতো হবে আমাদের এই কালচারাল জিনিসটাকে আমরা বলবো ফাইট, এটা আমরা জারি রাখবো। এটা ভবিষ্যতে আগামী বছরও যদি তারা, মানে এই বছর হয়ে গেল মানে যে শেষ তা কিন্তু না, এটা থেকে যাচ্ছে। কোনো কারণ না দেখিয়ে এই বছর পরিবর্তন করেও যদি তারা টিকে যায়, আগামী বছর তাদের অন্তত এই কারণটা দেখাতে হবে, না হলে আমরা আগের নামে ফিরে যাব এবং শিক্ষার্থীরাই আয়োজন করবে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম চারুকলা অনুষদ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি জাহিদের বক্তব্যের অংশবিশেষ। বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, সেই জন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক। এ সময় একই স্থান পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আনন্দ শোভাযাত্রার আগেই চারুকলা মোটিভে আগুন দেওয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ কমিশনার। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এদিকে পহেলা বৈশাখী ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ 1432 বরণে নগরের ডিসি হিল ও সিআরবির শিরিষতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও ডিসি হলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ। বর্ষবরণে এই আয়োজনে অংশ নেবে 50টির বেশি সাংস্কৃতিক সংগঠন। সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। 14 এপ্রিল সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে ঐতিহ্যবাহী শিরিষতলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। চারুকলা অনুষদের আয়োজনে বানানো হচ্ছে রং বেরঙের পাখা, হাঁড়ি, দোয়াত, কলম, মুখোশ, হাতি, পালকি, লাঙ্গল সহ নানা চিত্রকর্ম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে কি কি প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে? সাথী, আপনি জানেন যে আজকে চৈত্র সংক্রান্তির শেষ দিন এবং আগামীকাল বছরের কিন্তু প্রথম দিন বাংলা বর্ষের। সেক্ষেত্রে কিন্তু আসলে বসন্ত বরণ উপলক্ষে কিন্তু এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে চারুকলা অনুষদ তারা কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু এই বর্ষবরণ নিয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু এরই মধ্যে কিন্তু নিয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে যে কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে তারা এবারে যেই শোভাযাত্রায় যেটি আকর্ষণ হিসেবে রাখছে, জুলাই বিপ্লবকে ধারণ করে একটি উচ্চতা সম্পন্ন একটি কলম তারা এরই মধ্যে বানিয়ে ফেলেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে চারুকলা অনুষদ বিভাগের যে সামনের ফটক যেখানে রয়েছে সেখানে কিন্তু বড় একটি হাড়ি এবং বাংলা যে আবহমান যে ঐতিহ্যগুলো রয়েছে, বিশেষ করে পালকি, সেগুলো কিন্তু আসলে রাখা হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত বৈশাখের মহানগরী জুড়ে মূল উৎসব থাকলেও এর কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু থাকছে আসলে এই চারুকলা বিভাগই। এখনও শেষ মুহূর্তে তারা নানান যে কাজের যে ফুসরত সেটি কিন্তু এখন তারা আসলে শেষ করতে পারেনি। এবং এই বিভাগের শিক্ষার্থীরা বলছেন যে আগামীকালকে সকাল 9টা থেকে তাদের যে শোভাযাত্রা সেটি তারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা অনুষদ রয়েছে সেখান থেকে শুরু করবে। এছাড়াও চারুকলা অনুষদ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে পালন করবে। এছাড়াও আমরা কিন্তু যতটুকু আসলে জানতে পেরেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মহানগরীর যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আসলে গ্রহণ করা হয়েছে। এছাড়াও আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে আগামীকালকে যে সমস্ত বিশেষ করে পদ্মার নদী যে এলাকাগুলি রয়েছে, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মা গার্ডেন, এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে মহানগর পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকের পুলিশ থাকবেন, পাশাপাশি র্যাবেরও টিম থাকার আসলে কথা রয়েছে। তো এখন যদি সার্বিক পরিস্থিতির কথা বলি, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তে যে তাদের যে কার্যক্রম সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এই ছিল সাথে আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বিভাগ থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। উৎসবে পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ, কষ্ট, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করবে তারা। সকালে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক স্বামীমারা রিনি। এ সময় মারমা, চাকমা, তঞ্চঙ্গা, ম্রৌ, বম, ত্রিপুরা সহ পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষরা নিজস্ব বিভিন্ন পোশাক ও ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেয়। বছর শেষ দিন, যেহেতু বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর জন্য আজকে সবাই একত্রিত হয়েছি। 3 দিন ব্যাপী আমাদের পানি খেলাটা থাকবে। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করে থাকি। সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে। প্রায় 2 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গেল বৃহস্পতিবার মোহাম্মদ হোসেন আলী নামে এক ভুক্তভোগী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় কুয়েটের 22 শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে শিক্ষার্থীরা আজ কুয়েটের ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢোকা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে SMS দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানিয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গেল 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ঘটনার পর 25 ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।